मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। মেলাতে হাঁটছে আর লাইটে আরো ঝেকমাক ঝেকমাক করছে, একটু ওই ওড়না গেলা পাতলা ওড়না গেলা লিসে পাথর বসা বসা আছে, লাইটের আলোতে আরো খালি ঝিকিমিকি ঝিকিমিকি করছে। তখন কইছে এটা কেউটা গেল, কইছে কেন চিনতে পারলি না, উমুকের বেটি এটা। কইছে জিনিস আছে, কইছে নম্বর পাইতুম তাহলে তা। তো কইছে আচ্ছা থাম হয়ে যাবে, ওই ক্লাসে হাত চাস্তো বহিন পড়ছে। হ্যাঁ, যে যাহা ধাই সে তাহা পাই, যদি না খাস্তায়। তারপরে দিন নম্বর ম্যানেজ হয়ে গেল, তারপরে শুরু হবে চ্যাটিং, মোবাইলে চ্যাটিং। আর একদিন রবিবারে পিঠে বানবে ব্যাটিং, আর দিয়ে বাড়িয়ে চলে যাচ্ছে। কইছে কোনঠে যাচ্ছিস গে? কইছে প্রাইভেটে যাচ্ছে। কইছে আচ্ছা আজ যে রবিবার, আজ ফের কোন প্রাইভেট? কইছে তাও স্যার ডেকেছে। ওকে স্যার ডেকেছে না স্যার ডেকেছে? সোমবার মঙ্গলবার ওর স্যার ডেকেছিল, আজ রবিবারে ওর স্যার ডেকেছে। স্যার লিয়া পার একবারই ছাইলে কোলে করে বাড়ি ঘুরেছে। কতটি দেখবেন এরকম বিয়ে। একজন আমাকে ফোন করে বলছে, আমি হাদিসটা বলেছি আল্লাহ রসুলের হাদিস, যে আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা। নবীজি বলছেন আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। কোন সাবালিকা মেয়ে, বাকেরা মেয়ে গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করে লাই, নবীজি বলছেন এই বিয়ে হবে না, হবে না। আর ওর পালার কারণটাই হলো এটা, যে বাবা মানবে না তাই পালিয়েছে, মা মেনে নিবে না তাই পালিয়েছে। এবার বলবেন তো, তারপর বলছে মুলি সাহেব তারা আমাকে ফোন করেছে যে এই বিয়ে তো হইবে না। তো আমাকে একজন লোক ফোন করে কইছে মৌলানা পরে তো বাপ মা মেনে নিয়েছে। কইছে যখন কতদিন পরে মেনেছে? জি ভাই, কইছি জি একটা ছেলে পিলে হয়ে গেছিল। কইছে ঠিক আছে, যখন তোমার বাপ মা মানলে তখন ফের তোমার বিয়ে পড়াইতে হবে। আর এতদিন যা করেছ তুমি জেনা করেছ, আর তোমার বাড়িয়ালির কোলে যেটা আছে ওটা পাক্কা জারুয়া আছে। হ্যাঁ, ঢং ধরেছে, শরীয়তকে মজাক বানিয়ে নিয়েছ নাকি? নিজের মনের মতো চলবে আর দিন কাউরির রায়ের মতো চলবে না। পরে মানলে কি হবে? আমার বন্ধুরা, নবীজি বলে গেছেন আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। এই বিয়ে হবে না, হবে না। আমার বন্ধুরা, তবে পালার কারণ কি? এই যে বেপরদেগি, মেলা ঠেলা। আমি আপনাকে খালি এই কথাটা বলতে চাইছি। তো যারা সততার খেয়াল রাখবে, আমার মা বোনেরা শুনে যান, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আল্লাহর জমিনে যতগুলো জিনিস আছে সব তো হলো সামান, প্রত্যেকটা হলো মাতা। কিন্তু নবীজি বললেন দুনিয়া কুল্লুহা মাতা, সব জিনিস হলো সামান, কিন্তু তার মধ্যে সবচাইতে উত্তম সামান, সবচাইতে দামি জিনিস ও খায়রু মাতা ই দুনিয়াল মারাতুস সালেহা, নেক নারী, নেক নারী। আর নেক নারী বিনা পর্দাতে কোনো নারী নেক হতে পারে না। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। বোরকা পরতে বলি বোনরে, বলি যে তোরে বোরকা পরে চলো জানো না দেখে পরে। বোরকা পরতে বলি বোনরে, বলি যে তোরে বোরকা পরে চলো জানো না দেখে পরে। দরকার হলো বোরকা পরা, পরিত্রাণ নাই বোরকা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেটা জানো কেউ না দেখে। আরে
দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে রাখো যখন খোলা মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। রাস্তাঘাটে খোলা রাখো যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। তুমি যদি রাখতে ঢেকে ছেলেরা না পেত দেখতে, আরে জাহান্নামে যাবার বোন রে তুমি হলে দায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। যেই দিন থেকে সাবালিকা হয়েছে 12 বছর থেকে যদি আমরা মেয়েদেরকে সবাইকে বোরকাই ভরে দিতে পারতাম, বলুন তো কোন যুবকের ক্ষমতা আছে যে বোরকার কাছে যাবে? বলবে কেন, প্যাকেটের ভিতরে কি আছে কেউ জানে না। বলবে যাইস নেবে, সালামের বেটি না হে সালামের মা হয়তো লাত খাবি। ভয়ে কেউ গোড়াই যেতে পারতো না। তার কারণ হলো আজ সমাজে ব্যভিচার বেড়ে গেল। তার কারণ হলো আমাদের মেয়েদেরকেই আমরা খোলা ছেড়ে দিয়েছি। এই জন্য নবী বললেন, 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারদাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা সততার খেয়াল রাখবে। 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা। হাদিসের আপনাকে এটাই হলো মোতাবেকাত দেখাইতে চেয়েছি যে নবীজি বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর আনুগত্য করবে, এতাত করবে। নবীজি বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত। এই 4টা কাজ যদি কোনো মা বোন করে যেতে পারে দুনিয়ার জমিনে, নবীজি বলছেন তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। 8টাই দরজা খোলা, যেটা দিয়ে খুশি। তাহলে স্বামীর আনুগত্য করাতে লাভ হলো না? হলো না? আনুগত্য ফার্মাবারদারি করাতে লাভ হলো না? হলো না? হলো। তাহলে 2 নম্বর হলো স্বামীর ফার্মাবারদারি করতে, আনুগত্য করতে হবে। এবার ফের আপনাকে বোঝাচ্ছি, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ। মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, ওকে মানা করলে দাঁড়াতে হবে। একটা লোক মোটর সাইকেলে বেরিয়েছে, সাইটের স্পিরিটে চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা ছোট বাচ্চা 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। তো লোকটা একবার চট করে ব্রেক করলো গাড়িকে। ব্রেক যে করেছে, হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না, হ্যান্ড সমাতে ব্রেক ফেল। বাচ্চাটার ওপর দিয়ে চলে গেল, বাচ্চাটার পেট ফেটে গেল, বাচ্চাটা মরে গেল। এবারে লোকটার 3টে মেয়ে, একটাই ছেলে ছিল। একটা ছেলে, ওটাই শেষ। তো আর ক্ষতি হলো না? হলো না? লোকটার ক্ষতি হলো না যে একটা সন্তান চলে গেল। এবার আপনি ছাড়বেন ওকে যে মেরেছে ওকে? ওর কাছে 5 লাখ টাকা জরিমানা নেবেন না? নেবেন না? তোর কাছে 5 লাখ টাকা 7 লাখ টাকা জরিমানা নিলেন, তো ওরও ক্ষতি হলো, এরও ক্ষতি হলো, ওরও ক্ষতি হলো। ভুলটা কার? ব্রেকের। গাড়িতে ব্রেকটা দেওয়া কেন গেছে? এই জন্য যে প্রয়োজনে গাড়িটাকে যেন দাঁড় করানো যায়, তার জন্য গাড়িতে ব্রেক দেওয়া হয়েছে। ব্রেক তো আছে কিন্তু কি লাগলো না, যার কারণে 2টো লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই মহিলার একটা ভুলের কারণে 2টো পরিবার নষ্ট হয়। মহিলার একটা ভুলের কারণে 2টো পরিবার নষ্ট হয়। কেমন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার ভাইয়েরা। স্বামীর আদেশ হলো মহিলার ব্রেক। ওকে বলল রুক, তো রুকে যেতে হবে, মুখ বন্ধ করে নিতে হবে। বড় ভাইয়ের মেয়ের বিয়ে, আচ্ছা আপনার মেয়ের বিয়ে হলে বোনের বাড়ি দাওয়াত দিবেন না? দিবেন না? দেবেন? দিবেন। তো বোনের বাড়ি জাফর দিয়েছে, দাওয়াত দিয়েছে। তো ওই সময়তেও কিন্তু দুলা ভাই ছিল না বাড়িতে। তো বলে চলে এসছে তাড়াহুড়া করে, রে তোর ভাতিজির বিয়ে অমুক তারিখে, তোর আসিস। বলে চলে গেল। এবার যখন আসছে বাড়ি, বলছে জি বড় দাদা এসছিল, তো ওর মেয়ের বিয়ে তো দাওয়াত দিয়ে গেছে, জাফর দিয়েছে, দিয়েছে। তো কোনো কথা বললো না, উত্তর দিল না। কিছুক্ষণ পরে বলছে কিছু যে বললে না। কি ফের বলবো? কেনে যায় বা কি যাবে না? তো বলবে না? বলছে না যাব না, আমিও যাব না, তুমিও যাবে না, তোমাকে বলে দিলাম তুমিও যাবে না। তার কারণ কি? আমরা তো খুব ভালো মানুষ না? কেনে যে 90% মানুষ আমরা বোনের সঠিক যেটা ভাগ পাই আমরা দেই না। পাই যদি 3 বিঘা দিব 1.5 বিঘা, পাই যদি 5 বিঘা দিব 3 বিঘা, কিছু না কিছু মারবো। আমরা খুব পাকা মুসলমান। তো 2.5 বিঘা সম্পত্তি পেত। আর আমাদের পূর্ণিয়ার জমির যা দাম, 5 লাখের নিচে 1 কাঠা জায়গা পাওয়া যায় না। তো 1.5 বিঘা জমি মানে দেয়নি, 2.5 বিঘার ভিতরে 1.5 বিঘাই দিয়েছে।
মাইক ডিস্টার্ব করছে, এত সাটিয়ে কি আর কথা বলা যায় বলেন তো? ए बाजा मास्टर तनी बाजा निमन बना बर सूत ए भैया तू तो सूत गईला तो का तू बाजा देख बर हु बगिया में कोयलिया भोरे भोरे ए बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकार रब्बी रब्बी मस्ती में पुकार रब्बी रब्बी बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकार रब्बी रब्बी मस्ती में पुकार रब्बी रब्बी सूरज बोले एक हम ही नहीं सूरज बोले एक हम ही नहीं बोले चांद सितारा रब्बी रब्बी बोले चांद सितारे रब्बी रब्बी। तो জমির ভাগ দেয়নি এই রাগ যে আমার 30 লক্ষ টাকার জমি দেয়নি আর ওর বাড়ি যাব আমি এক মুঠ ভাত খেতে, তোর ভাই যদি হলে তোকে জমির ভাগ দিত না, এই জন্য রাগ করে ও যাবে না আর স্ত্রীকে যেতে দিবে না। ওকে বলে দিছে যে তুমিও যাবে না। বলছে হ্যাঁ ও দেখছে না দেখ আমি যাবো। আমি তোমাকে বলে দিলাম তুমি যাবে না, তারপরে যদি তুমি নিজের মনে চলে যাও তো যাও। ওকে বলে দিয়েছে মানে কি যে ব্রেক করে দিলে রুকে দিলে তোকে না চাই কি না, আমার ভাই আমাকে খাওয়াবে না, আমার জীবন আমার ভাইয়ের বাড়িতে কাটবে না, আমার স্বামীর বাড়িতে কাটবে, আমার স্বামীর কথাই আমাকে মানতে হবে। তোকে মেনে নেওয়া দরকার ছিল। বিয়ের দিন নিজের মনে বেরিয়ে চলে গেছে, নিজের মনে বেরিয়ে চলে গেছে। মনে রাগ হবে না? হবে না। জান নিজের মতোকে বারণ করলাম, তারপরে তুমি নিজের মনে চলে গেলে, চলে গেছে তো গেছে। এবার তারপরের দিন দেখছে রাস্তা দেখছে যে যাক চলে গেছে তো গেছে, আজ হয়তো চলে আসবে। এই 5 দিন হেজছে আর আসে না। ওর ভাইকে বলছে যে দাদা মন আসতে বারণ করছিল, নিজের মনে চলে এসছি তাই মনে হয় আসে না। হ্যাঁ রাগ করে আসে না, তো চল তুই আমাকে রেখাই। দাদা কি বলবে, আচ্ছা থাক না 5 দিন দেখি কতদিন আসে না, ওর দরকার কি নেই, আপনি আসবে থাক। ও বলবে থাক। আর ই বলছে কি আমি মানা করলাম তারপরে তুমি নিজের মনে চলে গেলে, আমারও মনে থাকে তো আমি আনতে যাব না। এবার দুদিকে যতদিন যাবে অত মনে রাগটা বেশি হবে না? হবে না। কেন যে ও বলছে যে যাক চলে এসে তো আনতে এলো না, আর ও বলছে যে নিজের মনে বারণ করলাম তারপরে চলে গেলি তো এতদিন থেকে আসিস না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, 5 মাস যখন যাবে তখন পাড়া প্রতিবেশীর লোক পাহা বলা শুরু করে দিবে এই তোর বোনটাকে নিয়ে যায় না নাকি? কতদিন থেকে এখানে দেখছি যে হ্যাঁ তুই তোকে নিয়ে যায় না নাকি? এই শুরু হয়ে গেল। তখন কইছে না কি করবো, কি করবি মানে কেস করগা। এবার গেছে যে কেস লেখালছে কি আমার বোনকে নিয়ে যাই দে, ভরণ পোষণ দেয় না, তো বাঁচার জন্য ও কেস লেখাবে কিনা যে আমার বউকে আটকে রেখেছে পেঠাই না। এবার ও বলছে আমি দৌলা ভাইয়ের কাছে হারবো না, ও বলছে আমি সালা বাবুর কাছে হারবো না। ই দিচ্ছে 5000, ও কেসকে চাঁড়ি করার লেগে দিচ্ছে 10,000। এবার দারোগার মজা হয়েছে তোর মতন 2টা পাগলা আরো পেলে আমার লাইফ বনে যাবে। এবার अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। এই জন্য বলছি আল্লাহর নবী বললেন 2 নম্বরে হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, স্বামীর কথা মানা। স্বামীর কথা যদি মেনে নিত, যদি বল যখন না করে দিল মানলে কিন্তু এই 2টো পরিবার বরবাদ হতো না। 3 নম্বর 2টো হয়ে গেল। 1 নম্বরে কি বললাম স্বামীর খিদমত, 2 নম্বরে স্বামীর কথা মানতে হবে, 3 নম্বরে কোনোই কাজ মহিলা করলে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। কোনোই কাজ করলে অনুমতি নিতে হবে। দলিল হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয়, কোন মহিলার জন্য জায়েজ নয় আনতা সুমা কি ও রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন আর তার স্বামী মওজুদ আছে, স্বামী বাড়িতে মওজুদ আছে, আর ও যদি রোজা রাখতে চায়, কোন রোজা ভাঙ্গা না বললে ফের ভেজাল লেগে যাবে। কোন রোজা নাফল রোজা, ফরজ রোজা আল্লাহর হুকুমের ওপরে কাউরের হুকুম চলে না, ভাঙ্গা না বললে ভেজাল লেগে যাবে। কেন মুর্শিদাবাদের একটা বক্তা গেছে আমাদের বিহারে জলসা করতে, আজ থেকে পুরাতন কথা।
গেছে যে বলছে আমাদের দিকে স্বামী বলে না, স্বামীকে স্বামী বলে না। বলবেন কি বলে? উর্দুতে বললে বলে মেরা, হিন্দিতে বললে মেরা পাতি, উর্দুতে বলে মেরা শৌহর, আর বাড়তে আর সিধা ভাষাতে বলে যে তোর মরদ, আর না তো তোর ভাতার, আর না তো ওই তোর পুরুষ। এগুলা ভাষা আমাদের, হ্যাঁ তোর পুরুষ। তো মুর্শিদাবাদ থেকে ওয়াজ করতে গেছে একটা বক্তা যে বলেছে, তোমরা যদি জান্নাত যেতে চাও স্বামীর খিদমত করিও। ও মা বোনেরা, তোমরা স্বামীর খিদমত করিও, স্বামীকে তেল লাগাইও। তো আমাদের দিকে স্বামী বলে কাকে জানেন? ঢিঁকিতে ধান কুটে, তো ঢিঁকির আগালে একটা লোহা লাগা থাকে না, ওইটাকে বলে আমাদের দিকে স্বামী। আমাদের দিকে স্বামী কাকে বলে? ঢিঁকির আগালে, ঢিঁকিতে এইভাবে একটা লোহা লাগা থাকে না, ধান যে কুটে, তো ওকে বলে স্বামী। তো পুরানো যুগের মহিলা ও বুঝতে পারেনি, ও মনে করেছে ঢিকির স্বামী। বাড়ি গেছে যে তেল লিয়েছে, খালি ঢিকির স্বামীটাকে মুলিয়ে চলিচ্ছে। তোর পুতিন কইছে যে হ্যাঁ দাদি কি করছিস? কইছে তেল লাগাচ্ছে। কইছে কেনে? কইছে কেনে মুলবিটের ওয়াজ শুনিসনি? বলেছিল যে জান্নাত যেতে চাইছিস তোর স্বামীকে তেল লাগাইছ, তাই স্বামীকে তেল লাগাচ্ছি। কইছে হাই তোরা ওই পুরানা হয়ে থেকে গেলি। হাই আগে স্বামী মানে দাদো, দাদোকে মাখা গা। হ্যাঁ, তো ভাঙ্গা না বললে ফের ভেজাল লেগে যাবে। তো রমজানের রোজা কাউরির অনুমতির প্রয়োজন নাই, কিন্তু মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, কোনো মহিলা যদি নাফল রোজা রাখতে চায় আর তার স্বামী বেঁচে আছে, মজুদ আছে, নবীজি বলছেন তার জন্য হালাল হবে না বিনা অনুমতিতে রোজা রাখা। তাহলে রোজা রাখা নেকির কাজ না? রোজা রাখাটা নেকির কাজ। তবে নেকির কাজ করতে গেলে যদি স্বামীর অনুমতি নিতে হয়, তাহলে অন্য কাজের জন্য কত অনুমতি প্রয়োজন আছে? আছে না নাই? আছে। তাহলে বাজারে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, কোথাও কোনো কাজ করতে গেলে অনুমতি নিতে হবে। এটা 3 নম্বর হক, স্বামীর হক। কেন? ও মালিক, এজন্য ওকে জিজ্ঞেস করতে হবে। 4 নম্বর শুনেন, স্বামী 4 নম্বর হক হলো স্বামীর মাল। এই যে আপনি ইনকাম করে টাকা লিসে বইয়ের হাতে দিচ্ছেন, কি দেন না? আপনারা দেন না জি? আমি কিন্তু জালসা করে যাইটাই বাহিরকে দিচ্ছি, খুব খুশি। মহিলা কোনো দিন টাকা উড়াই না, কি করে? ও চেষ্টা করে আরো 10 টাকা জমা করবে, চেষ্টা করে। তো ইনকাম করে দিলেন, কিন্তু ও কেমন নিজের মনে মনে এটা লেলছে, ওটা লেলছে, এটা খরচা করে দিচ্ছে, ওটা খরচা করে দিচ্ছে। তো স্বামীর মাল যদি মহিলার নিজের মনে 10টা টাকাও খরচ করতে পাবে না। দলিল হাদিস শুনেন আমার মা বোন, আপনাকে আমি দলিল সহ বলে যাচ্ছি, ভালো করে শুনে যান। কোন মহিলা স্বামীর মাল নিজের মনে 1 টাকাও খরচ করতে পাবে না। আল্লাহর নবী বলছেন, লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কোন মহিলা তার স্বামীর বাড়ির মাল স্বামীর অনুমতি ছাড়া যেন খরচ না করে। যদি অনুমতি দেয় তাহলে 10,000 কেনে 10 লাখও খরচ করতে পারে, অনুমতি দিলে। কিন্তু অনুমতি না দিলে খরচ করতে পারবে না। যেমনি এই কথা আল্লাহ রসুল বলেছেন। একজন চট করে প্রশ্ন করে দিলে আল্লাহ রসুলকে, কি? আল্লাহ রসুল, ওয়ালা তো আম, যদি নিজের মনে কাউকে খেতে দেয়। সুন্দর কথা না? স্বামী বাড়িতে নেই, এটা তো স্বামীরই মাল না? স্বামী চাল এনে দিয়েছে, তাহলে ভাত চেপেছে। তো স্বামী যদি কাউকে খেতে দেয়, তো নিজের মনে খেতে দিতে পারে কি পারে না? প্রশ্ন কত সুন্দর। আল্লাহ রসুলকে চট করে যে প্রশ্ন করছেন, হ্যাঁ, ওয়ালা তো আম, যদি কাউকে খেতে দেয়। আল্লাহ রসুল বলছে, এটা কি মালে গুনতি হবে? আল্লাহর নবী বললেন, জাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল মহিলা নিজের মনে কাউকে খেতেও দিতে পারে না। শুধু এই কথা বলে যদি চলে যায়, কাল থেকে একটা ফকির মিসকিন কেউ দানা পাবে না। পাবে কেনে? কই যে মুলি সাহেব এসেছিল, ভোজপুরি মুলিটা আসেনি পুণ্যে থেকে, বলে গেছে নিজের মনে ফকির। কেনে? স্বামী আছে বিদেশে, সৌদিয়েতে, ফোন লাগিয়ে কই ফোন থাম, কইছে মা দুটা খাই দাও তো। আর থাম, ফোন করবো কহে তাহলে দিব। তো 1 টাকার খাইবে না, তোর থেকে বেশি ফোনে খরচ। চাহে মাঠে গেছে কাজে, কোন বেলায় আসবে? থাম, খাবি তো থাক, আসুক বাড়ি, তখন পুচ করবো তখন দিব। ফকির বসে থাকবে? ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। দলিল সহিহ বুখারীর এই হাদিস আপনাকে শোনাচ্ছি, ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। বাকি চাস্তো ভাই এসে মুরগা কিনে মজা করে খাওয়াবে, চলবে না। অনুমতি নিতে হবে, কিন্তু ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। দলিল, আল্লাহ রসুলের বাড়িতে একদিন আল্লাহ রসুল বাড়িতে নেই, আম্মা এসা একাই আছেন। আম্মা এসা একাই আছেন।
এমনি সমাতে একজন মহিলা দুটো বাচ্চা মেয়ে সঙ্গে করে, আপনাদের দিকে আসে না অনেকগুলো মহিলা যে বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে, তো ওই রকমই দুটো বাচ্চা মেয়ের সঙ্গে করে আম্মা আয়েশার কাছে চলে এলো। আয়েশা বলছেন, তো মহিলার মুখ চোখ একবারে শুকিয়ে কাটা কাটা হয়ে গেছে, বাচ্চাগুলোর পেটে পিঠে সেটে গেছে, মনে হচ্ছে দু তিন দিন কিছু খায়নি, এরকম মনে হচ্ছে। আম্মা আয়েশাকে বলছে, আম্মা কত আশা নিয়ে এসছে, দুই জাহানের বাদশাহ, নবীর বাড়ি যাব, পেট ভরে দুটো খেতে পাবো। আহা, আজকে যদি প্রধান খালি এলাকার প্রধান হয়ে যায়, 25 বছর খাওয়ার মতো সম্পদ জমা। আমার নবী দুই জাহানের বাদশাহ, একদিনের নয়, 2 দিনের নয়, আরে শুধু ভারতের নয়, সারা পৃথিবী নয়, দুই জাহানের বাদশাহ। আমার নবীর সম্পত্তি জানেন? আহা, আমার নবীর বিল্ডিং কয়তলা ছিল জানেন? फूसों के छावनी में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। फूसों के छावनी में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आबे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। দুই জাহানের বাদশার বাড়ি খাজুর পাতার ছাউনি, খাজুরের বুনা পোটর পাতার বুনা পাটি। আমার নবীর বাড়িতে কি আছে শুনেন। আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, কিন্তু ঘরের ভিতরে কোনো জল নাই, আটা নাই, চাল নাই, খাজুর নাই, কিবেন দিনার নাই, দিরহাম নাই, কি দিয়ে বিদায় করবে? আম্মা আয়েশা বলছেন গায়রাত আমরাতিন, সহিহ বুখারীর ইবারত। আম্মা আয়েশা বলছেন গায়রাত আমরাতিন, একটা খাজুর ছাড়া আমার ঘরে আর কিছুই ছিল না। আম্মা আয়েশা বলছেন একটা মাত্র আমার ঘরে খাজুর, ওই খাজুরটা আমি নিজের মুখে দেওয়ার জন্য রাখতে পারতাম, ওই খাজুরটা আমার নবী কিছুক্ষণ পরে বাড়ি আসবেন, আমার নবীকে আগিয়ে দিতে পারতেন, কিন্তু না না। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। এই হাদিস থেকে আজ পরীক্ষা করব আপনাকে। আল্লাহর রাসূলের বাড়ি থেকে কোনো সাইল কোনোদিন ফিরে যাননি, কোনোদিন ফিরে যায়নি। কেন? সওয়াল করনেওয়ালাকে এমনকি ঘোড়ার ওপরে চেপে যদি আসে তাও তাকে ফিরে দিতে হয়। আমি 300 কিলোমিটার দূরের, এখন বক্তব্য এখানে মধ্যখানেও আমি পৌঁছাইনি, আপনারা যদি থাকেন আমিও শোনাবো, তবে মধ্যখানে খালি পরীক্ষা করব 5 মিনিট। যে আম্মা আয়েশার কাছে সওয়াল করলো এতিম, তো কি করলেন? একটা মাত্র ঘরে খাজুর ছিল, সেটাই এনে বের করে দিয়ে দিলেন। এই মাদ্রাসা হলো ইয়াতিম, মাদ্রাসার মা নাই, মাদ্রাসার বাপ নাই, মাদ্রাসা বোবা, মাদ্রাসার মুখ নাই, বলতে পারে না। এই ব্যথা বেদনা আমাকে বলার জন্য পূর্ণিয়া থেকে ডেকেছে। আমি সাইল মাদ্রাসা আপনার কাছে সওয়াল করেছে, আমি তার কথা আপনার কাছে বেদনা জাহির করেছি। এই সভার ভিতরে যেই জায়গাতে আমি গেছি, কোনো জায়গাতে 2010 সালে আমি স্টেজে পা দিয়েছি, 2026 সাল চলছে, যেই দিন আমি স্টেজে পা দিয়েছি সেই দিন থেকে আমি একটা দিলে তাহিয়া করেছি, এরাদা করেছি, কি জানেন? আচ্ছা, আপনাদের এদিকে প্রধান মেম্বার আছে, পঞ্চের মেম্বার আছে, মুখে যে আছে অ্যাসেম্বলির মেম্বার আছে, সব জিনিসের মেম্বার আছে, আছে না নেই? আছে। তাহলে আল্লাহর জমিনে যতগুলো নিয়ামত আমরা পেয়েছি তার ভিতরে সব থেকে বড় নিয়ামত কি জানেন? বলতে পারবেন? যত নিয়ামত আল দুনিয়াতে আমরা পেয়েছি তার ভিতরে সব থেকে বড় নিয়ামত কি বলতে পারবেন? সব থেকে বড় নিয়ামত হলো কোরআন। কেন? এই কোরআন না পেলে আজ আল্লাহকে চিনতে পারতাম না, কোরআন না পেলে রাসূলকে চিনতাম না,
কোরআন না পেলে হেদায়েত পেতাম না, কোরআন না পেলে আমরা জাহান্নামে যেতাম। আজকে তাইলে বলবেন মৌলানা আমরা কি জান্নাতে যাব? নিশ্চয়ই জান্নাতে যাব, কারণ নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে খালিস দিল থেকে লা ইলাহা পড়েছে জান্নাতে যাবে। তবে কোরআন না পেলে লা ইলাহা পড়তে আল্লাহকে চিনতে পারতাম না, এই সভা চোখে দেখতে পেতাম না, ভালো মন্দ চিনতে পারতাম না। আমরাও কাফেরদের মতো, আমরাও গরু মহিষের মতো জীবন কেটে, কাফেরের মতো যে জিন্দেগি কেটে আমরাও জাহান্নামে যেতাম। যে সব থেকে বড় তোহফা আপনাকে দিয়েছে কি? জাহান্নাম থেকে আপনাকে বাঁচার পথ দিয়েছে। তবে এই কোরআন কত কষ্টতে এসে জানেন? আমরা ফ্রিতে পেয়েছি মনে করছি না। এই কোরআনের জন্য জানেন, আমার নবী যখন এই কোরআন মানুষের কাছে পৌঁছাইতে শুরু করেছিলেন, প্রথম মক্কার জালেমেরা সব জমা হলো, বড় বড় লিডারেরা জমা হয়ে আমার নবীর কাছে এসে বলছে, মোহাম্মদ কি তুমি হেদায়াত করছো, লোকের কাছে কোরআন পৌঁছেছ, তুমি যদি চাও মক্কার ধনী হতে, সব থেকে বড় ধনী হতে চাও, তোমাকে ধনী করে দেবো, বাদশাহী চাও বাদশাহ বানিয়ে দেবো, সুন্দরী মেয়ে চাও বিশ্ব চ্যাম্পিয়ন মেয়ে এনে দেবো, কিন্তু তুমি এই হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছাইও না। আমার নবী কি বলেছিলেন? এক হাতে সূর্য অন্য হাতে চন্দ্র এনে রেখে দাও, তবু আমি মানুষের কাছে হেদায়েত পৌঁছা থেকে বিরত থাকবো না। যখন দেখলো যে আমাদের কথা মানলো না, আপনাদের সমাজের লোক একটা আইন আছে, এই আইন যদি একটা লোক না মানে, আপনি ওকে এক ঘরে করবেন না? এই সমাজ মানে নাকি এক ঘরে করে দেয়, এর সাথে কেউ চলবি না, কেউ এর সাথে চলা বলা সব বন্ধ করে দেয় না? দেয়। গোটাই সমাজ মিলে আমার নবীকে এক ঘরে করে দিলে মানবেন আমাদের কথা? এদের সাথে এক ঘরে করে দেখে মুষ্টিময় কয়েকজন সাহাবা সঙ্গে করে নবীজি চলে গেলেন কোথায়? সইবে আবি তালিবের ঘাটিতে। নবীর কাছে তো কোনো ফোন পে টাকা ছিল না, নবীর যুগে তো কোনো ফোন ছিল না যে লক্ষ লক্ষ ফোনে টাকা আছে মারবো আর খাবো। সামান্য 2-4 কেজি জল আটা যা ছিল নিয়ে গেছিলেন, কয়েকদিন খেলেন, তারপরে শেষ। পেটের ক্ষুধা কত সহ্য করবে? পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরাম গাছের ছাল, গাছের পাতকে পেড়ে পেড়ে সিদ্ধ করে খেতে শুরু করল। আজ শাকে যদি একটু তেল কম হয়ে যায়, শাক খেতে ভালো লাগে না, গাছের ছাল কি আর খাওয়ার জিনিস? এই কষ্ট, শুধু এই কষ্ট নাই, ওখান থেকে বের হয়ে আসার পরে তাইফের মাটিতে নবী গেলেন। তাইফের বড় বড় লিডারেরা বাচ্চাদেরকে বলছে, একটা পাগলাইছে একটা দৌড়া পাথর মার্কা। চতুর্দিক থেকে সবাই ছুটতে শুরু করলো পাথর। আমার নবীর কোন জায়গা বাদ ছিল না পাথরের আঘাতে, শরীর দিয়ে টপ 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 করে রক্ত পড়ছে। এই রক্ত দিয়ে তারপরেও হলো না, উহুদের প্রান্তের নবীর দাঁত পর্যন্ত চলে গেল। বদরের প্রান্তে 14 সাহাবীর গর্দন গেল, উহুদের প্রান্তে 70 সাহাবীর গর্দন গেল। উম্মতের আপনার কাছে কোরআন পৌঁছাতে, হেদায়েত পৌঁছাতে, আপনার জন্য, আপনার কাছে হেদায়েত, আপনাকে জান্নাতি বানার জন্য, আপনাকে আল্লাহকে চিনাবার জন্য যদি নবী আমার শরীরের রক্ত দিয়ে দিতে পারেন, মুখের দাঁত দিয়ে দিতে পারেন, সাহাবায়ে কেরাম যদি গর্দন দিয়ে দিতে পারেন, আপনি আমি আমাদের সন্তানদের জন্য তাদের কাছে হেদায়েত পৌঁছাইতে, তাদের কাছে কোরআন পৌঁছাইতে আমাদের কর্তব্যটা কি বলুন তো? কি কর্তব্য? এই জন্য আমি কোরআনের মিম্বার বানাই, প্রত্যেক জায়গায় 30টা পাড়ার 30টা মিম্বার বানাই, যে সব জিনিসের মিম্বার আছে। একজন প্রধান মিম্বার হবেন, 5 বছর পরে শেষ, তার জন্য 5 লক্ষ টাকা খরচ করেন। কোরআনের মিম্বার যতদিন কোরআন থাকবে বুক ফুলিয়ে বলবেন, আমি একজন কোরআনের মিম্বার, আমি একজন রাসূলের মিম্বার। রাসূলের জামানা যদি পেতাম, আমরাও কোরআনের জন্য জীবন দিতাম। তবে আমরা সেই যুগ পাইনি, তবে প্রয়োজন পড়লে আমরা প্রস্তুত আছি। এই জন্য আমি প্রত্যেক জায়গাতে এই মুজাহিদ খাড়ো করি। এখন বর্তমানে কতটি আমার যারা আল্লাহর জন্য জীবন দিতে তৈরি আছে কোরআনের জন্য, কতটি জানেন? 65,000 পড়েন আলহামদুলিল্লাহ। তাতে কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট আজ পর্যন্ত কেউ টপতে পারেনি। কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট 1 নম্বরে আছে। তবে ভাই বলবেন যে কত টাকা লাগবে মিম্বার বনতে? আমি আপনার কাছে 10,000 20,000 আপনার ইচ্ছা আপনি দেন, কিন্তু একটা করে 1000 টাকা 30টা পাড়া বরকাতান বাড়তে একটা করে লোক নিয়ে যান, যে আমি
খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবী বলেছেন সব থেকে উত্তম ব্যক্তি যে কোরআন শিখলো অথবা শিখালো। তো কোরআন শিখতে তো পারিনি, কম করে আমার টাকাতে যদি কেউ কোরআন শিখে নেয়, এই জন্য প্রথম পারা কে গ্রহণ করবেন ভাই? 1000 টাকা। বাকি 5টা লোক কমিটির ভিতর থেকে আমি আবদার করছি যে ইসলামের আরকান 5টা, যার উপরে ইসলাম টিকে আছে, 5টা লোক 5টা করে 1000 টাকা কমিটির ভিতর থেকে আপনারা আমার হাতে দিন, দিয়ে এই ইসলামের খুঁটি হয়ে 5টা দাঁড়ান। আর বাকি 30টা মিম্বার কোরআনের এই সভার ভিতর থেকে আল্লাহর ওয়াস্তে জীবনে প্রথমবার আপনার কাছে আমি আবদার রেখেছি, একটা জীবনে অনেক খরচ করেছেন, একটা পারা 1000 টাকা বুক ফুলিয়ে বলবেন আমি রসুলের মিম্বার, কোরআনের মিম্বার। কে হবেন ভাই? আমি ওয়াজ শুরু করে দেবো। ফের যেখান থেকে ছেড়েছি কয়টা কথা হয়েছে? 10টা কথার ভিতরে আমার 4টাই হয়েছে এখানে। হ্যাঁ, তারপরে ফের আরও মজা লাগবে বক্তব্য শুনতে এখানে আপনাকে আশা করছি। খালি তাড়াতাড়ি আমি আপনাদের কাছে এইটুকু আবদার রেখেছি, মধ্যখানে খালি পরীক্ষা করি যে আম্মা এসার ঘরে একটা খাজুর ছিল, সেটাই এগিয়ে দিয়েছেন। আজ আপনার পকেটে যদি 10টা টাকা থাকে, মা আপনার আঁচলে যদি 10টা টাকা থাকে, আপনি খুলে দেবেন ইনশাল্লাহ। সীতাসনগর নিজামিয়া মাদ্রাসার শিক্ষক সফিউর রহমান, দাদু দাদির নামে 5000 টাকা। সীতাসনগর নিজামিয়া মাদ্রাসার সফিউর রহমান সাহেব শিক্ষক, উনি এখানকার, উনি দাদু দাদির জন্য 5000 টাকা। লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা আহইয়াতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গো, তোমার বান্দা জন দাদু দাদির জন্য দিয়েছে, মওলাই কারীম তুমি দানকে কবুল করে নাও। দাদু দাদির আল্লাহ কবরের আযাবকে দূর করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল গাফফার সাহেব। উনি 1000 টাকা দিয়ে মেম্বার হয়ে গেলেন। এটা মতিউর রহমান সাহেব 2 নম্বর মেম্বার। কেউ উঠিয়েন না ভাই, টাকা না দেন, বসে যান। আমি বক্তব্য আবার সময় যতক্ষণ আমার আছে আমি আপনাকে বক্তব্য শোনাবো। হ্যাঁ, তো আপনি এক কাকে দিলেন? এটা আমি তো দাদুর লেগে দিলেন কি দাদির লেগে দিলেন কি? না, সবারই লেগে। সভা কি 1000 টাকাতে মেম্বার বানাইবেন? হ্যাঁ, सुनेन ना ए भैया, अरे निकला ना निकला भैया, निकला पनसौआ हो तोहरा से मांगा तड़। ए भैया एकदम हीरो लेखा लगाता हो, एगो 500 दे दा ना। हाँ, अरे दे। ए भैया पहला बेर मांगले हैं, माशाल्लाह, जिंदगी में पहला बेर आइले बानी भैया, माशाल्लाह। इरशाद अली बाप मारे जन्म 500 টাকা, জাযাকাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। বাবজি আমার আল্লাহ, এটা 2 মেম্বার কেজি ভাই যান। আচ্ছা, বাপ মার জন্য 1000 আর ওয়াল ফ্যামিলির লেগে 1000 আর শ্বশুর শাশুড়ি লেগে দিলেন না। এটা পাপ, এটা কিন্তু ঠিক হলো না। কেন? বাপ মার জমিও পাওয়া যাবে, শ্বশুর শাশুড়িরও পাওয়া যাবে। হ্যাঁ মাশাল্লাহ। বাপ মার নামে 2000। হাজি ভাই, আপনারটাও বাপ মা আর আপনার বইয়েরটাও বাপ মা। হ্যাঁ, কেন? যে বাপের ডাবল সম্পত্তি পাওয়া যায়, শ্বশুরের 1 ভাগ পাওয়া যায়, যায় না? যায় না। তো বাপ মার লেগে দিলেন 2000, তো ইনসাফে শ্বশুরের লেগে 1000 হয়েছে, যে 1000 দিন। হ্যাঁ, হক আছে ওর ঘে দেবেন না? শ্বশুর শাশুড়ির উপরে মনে নেই, তাহলে তো 500 টাকা দেন, তাহলে বেশি না আছে তা না দিয়ে যান। একজনের মা অসুস্থ আছে, সাকিরুল ইসলাম, কথা হবে 11000 টাকা। সাকিরুল ইসলাম, মা বাবা অসুস্থ আছে, মা অসুস্থ আছে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি বলিए ভাইজান। মা অসুস্থ আছে, তার জন্য 11000 টাকা। আল্লাহু আকবার। আর কিছু বলার আছে না? জাযাকাল্লাহ। ঠিক আছে। ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিয়ে জানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ, ইয়া গাফফারুজ যুনুব ফাগফির যুনুবানা, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আজবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেন না জি। তার হাত খান। এ ভাইয়া তানি হাত হওয়া মিলালা। হ্যাঁ মাশাল্লাহ। 1000 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 2000 না দিলে আজ কিন্তু হাত ছাড়িব না। এখানে তো কি শুনলছি। হ্যাঁ দেন না। আর দিবেন না 1 ঘন্টা?
মায়ের নামে আলহামদুলিল্লাহ। তো ভাই একটা কথা শুনবেন, মায়েরও কদম মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। কোনটা হাই স্কুলের মাস্টার? এই হায়দার আলী সাহেব 5 এটি দিয়ে গেছে, তো আমি এখানে তো গুনিনি, ওনাকে তো রুকে রেখেছি, যে ওনাকে রুকতে বললাম। কই যে ভাইজান কোথায় গেলেন? ওনাকে তো আমি টাকাটাও গুনিনি, ওনাকে বলেছি যে একটু দাঁড়ান আমি গুনছি, এদিকটা হয়ে যাক। তো কই ভাইজান কোথায় আপনি? হাই স্কুলের টিচার। ভাইজান কোথায়? মাইকটা ঠিক করেন তো ওখানকার। হ্যাঁ, তো কই যে ভাইজান কোথায় গেলেন? চলে গেলেন ভাই, একটু আসেন তাড়াতাড়ি। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, মরার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। কই আসাদুল্লাহ দান করলাম দাদু দাদি নানা নানি 1000 টাকা। দাদু দাদি আর নানা নানি 4 জন কেন করে হইবে 1000 টাকা? তা কত? আসাদুল্লাহ মানে আল্লাহর শের। হ্যাঁ বাপরে, হ্যাঁ আর কম করে দাদুর দুজনাকে ডাবল করতে হবে, 2000 করতে হবে কম করে। 2000 করতে হবে। হ্যাঁ ওগে মাগে আছে আর, কিন্তু ধরা মুরগি ছেড়ে দিয়ে তিতি করে লাভ নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাক। কই মাস্টার সাহেব এলো না? আসেন না মাস্টার সাহেব, কোথায় গেলেন? আসেন তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ ভাই জানা আমার আল্লাহ কত ভালো ছিল। দাদু দাদি নানা নানির জন্য আল্লাহ 2000 দিল। এ খোদান আল্লাহ তুমি করো হে কবুলো, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ও গো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফর গাফার আমিন আল্লাহুম্মা আমিন। মা খালাদের কাছে পাঠালছেন, লোক পাঠালছেন। আমার মা খালারা আপনাদেরকে বলে দিয়েছি, আম্মা আয়েশার মতো হতে হবে। আম্মা আয়েশার কাছে একটা খাজুর ছিল, সেটাই বের করে দিয়েছিলেন। আপনার আঁচলে একটা টাকা যদি থাকে, আশা করছি ইনশাল্লাহ আপনি ঘুরিয়ে নিয়ে যাবেন না, আপনি চাদরে দিয়ে দিবেন। আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি দেন ভাইজান। আপনারাকে বলছি, আরে 1000 করে না পারেন 500 পারবেন, 200 পারবেন, 100 পারবেন। প্রত্যেকটা মানুষের কাছে আমার এটা আবদার যে আমি এত দূরের মেহমান, প্রথমবার এসেছি, আপনারা কম করে 100টা টাকা দিয়েও দোয়া লিয়েন, এটুকু আপনার কাছে আমার আবদার। আছেন আল্লাহর ওয়াস্তে। নিজামিয়া মাদ্রাসার শিক্ষক ফাইসাল হোসেন 1000 টাকা দান করেন। নিজামিয়া মাদ্রাসার শিক্ষক ফাইসাল হোসেন 1000 টাকা, জাযাকাল্লাহ। এবং আব্দুল খাবির আরেকজন, আব্দুল খাবির সাহেব নিজামিয়া মাদ্রাসার শিক্ষক 1000 টাকা। ভাইয়ের জন্য ছোট ভাই 500 টাকা, বাবজি আমার দিয়ে দিলেন 500 টাকা। জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ, তোমার বান্দারা মওলায়ে কারীম দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আল্লাহ কোরআনের জন্য মওলায়ে কারীম তারা দিল খুলে দান করেছে। মাশাআল্লাহ, इतना सुनर चेहरा तोहर बनौले रहमान हो। চেহারা খান দেখেন কত সুন্দর। इतना सुनर चेहरा ये बाबू बनौले रहमान हो, तोहरा आगे फैल भैया बम्बई के सलमान हो। সালমান খানও ফেল আছে রাগা দিকে। 500 টাকা লি ভালা ভাই, এটা হাত ভরেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাই জান আমার আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। মেয়েদের পক্ষ থেকে 1 লক্ষ টাকা, লিল্লাহি তাকবীর। এর আগে এসে 1 লক্ষ টাকা, আবার এসে আর একবার 1 লাখ আসবে জান ইনশাআল্লাহ। হ্যাঁ 50,000 ঘোষণা হয়েছে, 2 লাখ টাকার ঘোষণা 2 লাখ টাকার ঘোষণা হয়নি।
আল্লাহু আকবার। আমার মা বোনেরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহ আমার মা খালাদের জন্য দিল খুলে দোয়া দেন, আল্লাহ যেন ওনাকে আম্মা আয়েশা, আম্মা খাদিজার সঙ্গী করেন। আসেন ভাই, তাড়াতাড়ি করেন। বক্তব্য যদি শোনার ইচ্ছা থাকে তা আপনারা 2 মিনিটে দান দেন, তাহলে আপনাকে কিছু আমি শোনাতে পারবো। কে জানে আমি আসি না এদিকে ভাই, আমি এদিকে বক্তব্য করতে আসি না, কারণ আমার ওখান থেকে কোনো ট্রেনের সুবিধা নেই, বুঝতে পারছেন। বাসে আসতে হয় আমাকে এত 350-400 কিলোমিটার পথ। এই জন্য এলাকাতে অনেক জায়গায় আমাকে দাওয়াত হয়, কিন্তু আমি গ্রহণ করি না। তবে মালদা টালদায় গেলে তো কোথাও যদি প্রোগ্রাম পড়ে তাহলে কাছে হলে আমি লি না তো লি না। এই জন্য সব দিন আমি আসতে পারবো কি পারবো না আইসি জীবনে আবদার রেখেছি, আপনারা একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি দেন। এ ভাইয়া ভোজপুরিকে গোডাউন পুরা ফুল বা আমার ভোজপুরির আমি হলাম লেখক। ভোজপুরি নাত নাজাম আমি নিজে তৈরি করি, এজন্য আমাকে লোক ভোজপুরি বলে। চাইলে আমি ভোজপুরি ভাষায় বক্তব্য রাখতে পারবো, তবে শোনার জন্য সময় লাগবে ভাই। হ্যাঁ, তো যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি কাজ হবে। আলহামদুলিল্লাহ। আব্দুল খাবির বাবা মারা গেছে, দোয়া চাই। আব্দুল খাবির বাবা মারা গেছে, দোয়ার দরখাস্ত করেছে। সবারই জন্য একবার দোয়া করছি। বাবার জন্য 500, মার জন্য 1000। আলহামদুলিল্লাহ। হাজি ভাই মার জন্য 1000 দিলেন, তো শুনেন না, মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। মার পান নিচে জান্নাত, তো বাপ হইল জান্নাতের দরজা। তো মার পান নিচে জান্নাত পেলেন, দরজা যদি না খুলে 500 টাকাও দেন বাপের জন্য। হ্যাঁ, আর বাবা জিন্দা আছে তাহলে দিতে হবে না, এটা কোন কথা হলো? 500 টাকা দেন না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা, দাদু দাদির জন্য 500 টাকা। আল্লাহ গো তুমি কবুল করে নাও মওলায়ে কারিম। একজন বেনামিতে 500 টাকা, আর একজন 200 টাকা, আর একজন ভাইজান আমার 500 টাকা, আর একজন দিয়ে গেছেন 200 টাকা, আর একজন বাবজি আমার আল্লাহ 500 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ আর একজন 100 টাকা। এটা মাশাআল্লাহ দাদু জানের আবার 500 টাকা। আল্লাহ মেয়ে আর মা অসুস্থ, একজন মেয়ে মায়ের জন্য 4000 টাকা দিয়েছে। 4000 টাকা দিয়েছেন, অসুস্থ আছে, একবার দোয়া দেন দিল থেকে। 100 টাকা একটা বাচ্চা, একজন 100 টাকা দিয়েছে বাচ্চা, আর একজন 500 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। বেনামিতে 1300 টাকা, বেনামিতে 1300 টাকা। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসালুকা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দিরা মওলায়ে কারীম আমার মা বোনেরা 2 লক্ষ টাকা আল্লাহ 2 বারে ঘোষণা হলো। আল্লাহ 50,000 আরো নাকি হয়েছে মওলায়ে কারীম। আবার আমার হাতে আল্লাহ তোমার বান্দারা কেউ 5,000 দিয়েছে, কেউ 7,000 দিয়েছে, আল্লাহ কেউ 2,000 দিয়েছে, 4,000 দিয়েছে। কাউরির মা অসুখ আছে আল্লাহ, কাউরির বাবা অসুস্থ আছে। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। ইলাহাল আলামিন তুমি সুস্থতা দান করো। আল্লাহ যাদের বাড়িতে অশান্তি আছে দূর করে দাও। আল্লাহ যাদের বাড়িতে অভাব আছে দূর করে দাও। আমার মা খালাদেরকে আল্লাহ আবেদা সাজেদা সলেহা করো, স্বামীর সহগানী করো। আল্লাহ যাদের স্বামী মারা গেছে সবরে জামিল দান করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন।
আসেন ভাই, আর কেউ আছেন? না হলে বক্তব্য শুরু করে দিব। আমি আবদার করেছি 100টা টাকা হলো প্রত্যেকটা মানুষ দেন। কেন জীবনের প্রথমবার আপনার কাছে কেউ একটা আলেম আবদার করেছে। আমি মুসাফির মানুষ, এখনই বেরিয়ে যাব রাস্তায়, এবার এত বড় রাস্তা তয় করব, রাস্তাতে ইনশাল্লাহ আপনার জন্য খালেস দোয়া করব। মুসাফির এক রাস্তার পথিক, ওই সময়তে দোয়া করবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আমি পাপী হতে পারি, আমি গুনাহগার হতে পারি, তবে ভাই রাসূলের হাদিস সত্য। আইসেন ভাই, আল্লাহর ওয়াস্তে কিছু যদি থাকে শেষখানে আমার হাতে আপনারা একটু তাড়াতাড়ি দেন, না হলে আমি এবার বক্তব্য শুরু দিকে এগিয়ে যাব। 3000 কি আপনি দিলেন? মাশাল্লাহ মাশাল্লাহ। টোটো চালান? আল্লাহু আকবার। টোটোর 3 চাকার 3000 টাকা, 3000 নাকি? মাশাল্লাহ। তো টোটোর 3 চাকার আপনার যে বেরেনটা যদি না থাকে তো 3 চাকা গড়াইতে কে গড়াইবে? 500 টাকা নিজের মাথার লেগে দিতে হতো না? আবার দিবেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। বেনামিতে একজন 1200, বেনামিতে একজন 1200, একজন 500, একজন 200। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আরেক ভাই আমার 200 টাকা, আরেক ভাই আমার 100 টাকা। মাওলায়ে কারীম তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ। আর একজন দিয়ে গেল 100 টাকা। ছোট্ট ছেলে আল্লাহ 200 টাকা। তারপর তে আল্লাহ তুমি হয়ে যাও শাখা, ওগো বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া, কবুল করে নাও তুমি কিবরিয়া, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ ভালো মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এটা কে ভাই? বেনামি। মাশাআল্লাহ, 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেক ভাই আমার আল্লাহ 500 টাকা। এক ভাই আমার দিয়ে গেলেন 200 টাকা। মাওলা গো তুমি কবুল করো আল্লাহ, তোমার নবীর মাদ্রাসা আল্লাহ, এই দিনের বাণী আল্লাহ মানুষের কাছে পৌঁছাবার জন্য মাওলায়ে কারীম তারা দিল খুলে অন্তর খুলে দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। भूली है ना हमरी बतिया के, ए भूली है ना, ए भूली है ना हमारी बतिया के, रखी हाँ ख्याल जी, हरगिज ना, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी। भूली है ना हमारी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी हाँ तो, उसवातुन हसना का दिल में रखे हाँ जूस्ते जू। ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखी हाँ ख्याल जी, हरगिज ना, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी। भूली है ना हमरी बतिया के। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। কয়েকজনে মিলে আল্লাহ কিছু টাকা দিল। সবারই দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আমিন আল্লাহুম্মা আমিন। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। ওই যে মৌলানা সাহেব আপনার এইটা খুব হারা শুনছি, কিন্তু আমার পাখিটাই খাইলেছে বিড়ালে। বিড়ালের জ্বালাতে কোনোদিন সুখ পেলাম না। পাখিটা যা শিখিয়ে টিকে মানুষ করেছিলাম, কি একটা আজ মানুষে আশরাফুল মখলুকে আল্লাহকে চিনি না। আল্লাহু আকবার। সামান্য একটা পাখি 8-9 মাস ওকে খাইয়ে বড় করেছি। আমার কানটার জমিতে কার ক্ষমতা যে একটা কোনো রসুনের পাত পর্যন্ত ছিঁড়ে লেখ, উড়ে যে পড়ে, আর তোতা পাখির যে চোঁচ আর ছিঁড়ে ফাইড়ে ওকে ফেলে দিবে একবারে, নুচে পালিয়ে দিছে পাবে না, সেরকম দিনম্যান জোগাইত। এ লক করে বিড়ালে রাইতে চেপে ধরে মেরে দিয়েছে। তো ওই তখনই একটা বলেছিলাম। যা হোক, তাল গাছ গুড় হয়, শাল গাছে হয় না। তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। টিয়া পাখি কথা কয়, বাজ পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না। সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না।
কাটে কাটে কাঠরে জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মর্জি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি নে। নদীর পানি থলমল ঠান্ডা পানি পুকুরে, গরু ভুঁসে গুতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। আর নাই দান না থাকলে তাইলে বক্তব্য দিকে এগিয়ে যায় নাকি? যাক আলহামদুলিল্লাহ, যথেষ্ট দিয়েছেন। আচ্ছা ভাই, শেষখানে 20টা লোক যদি 100টা করে টাকা দেন, একবার একটা যে ভোজপুরি নিয়ে এসছি, হ্যাঁ একবার লইয়া মজা চলে আসবে শুনে। মানে বর্তমান মডেল যুগে পর্দা কিভাবে হারালছে ওকে ওই কথাটা শোনাবো। তো 100টা করে টাকা দেন তো, 20টা মানুষ, 20টা লোক 100টা করে। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি শুনিয়ে দিব। নাই 100টা করে টাকা গো, বেশি লাই দেন। মাশাল্লাহ মাশাল্লাহ, একটা হয়ে গেছে। সীতেশনগর আলিকরা মিশনের পক্ষ সীতেশনগর আলেকরা মিশনের পক্ষ থেকে 3,500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো। দুটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দুটো হয়ে গেছে ভাই। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি শুনিয়ে দিব। হ্যাঁ আমি বলছি কি কারণে, এক যুগ ছিল আজ থেকে মানুষের থেকে লাজ লজ্জা শেষ হয়ে গেল নাকি ভাই? মানুষের ভিতর থেকে লাজ লজ্জা কমে গেছে অনেকটাই। যুগের সাথে মানুষের লাজ লজ্জা শেষ হয়ে গেল। এক যুগ ছিল যখন মোবাইল আসেনি দেশে, তখন আমার নানি দাদির যুগ যখন ছিল, ফোনটা যদি এসেছে লাজে শরমে ফোনটা রিসিভও করেনি। তো পোতা জামাই ফোন করেছে দাইদার শাশুড়িকে, মানে পতিনকে ফোন করেছে, তো কইছে দাদিকে দাও তো দুটো কথা বলবো। তো দাদিকে দিছে, তো কইছে দাদিকে তোর পোতা জামাই ফোন করেছে, লে দুটো কথা বল। হ্যাঁ আমি কইতে পারবো না, টেহাকে শরম লাগছে। হ্যাঁ কইছে লেনাকে বুবু লে দুটো কহা, কইছে তো শুন। তো তার লাজ লজ্জাতে যদি লিয়েছে, তো মোবাইলটা খালি ধরছে, তো একবার উল্টা কি সিধা কিছুই বুঝতে পারে না। হ্যাঁ আজ মোবাইল ওইটাই থাকলো, নাম ওগুলোই আছে, কিন্তু সময় পরিবর্তন কতখানি হয়েছে সময়ের সাথে সাথে। তো শুনেন, पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। अरे पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। एक समय ছিল যে শরমে ফোন তুলে নি, আর এখন 6টার সাথে খালি হাই হ্যালো চলছে। अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बजमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। মোবাইলের দিবানা ছুঁড়াতে হয়েছে 60 বছরের বুড়াও হয়েছে। চশমার তল দিয়ে, মানে পোতা দাদর পোতা একই রুমে শুয়ে আছে, একইটাই রুম, মানে পোতার বিয়ে হয়নি, তো দাদর রুমে শুচ্ছে। তো পোতা খালি মোবাইল দেখছে, তো না দেখে দাদু কেছে কি দেখছিস রে? এই যে মোবাইল দেখছি জি, কেছে একটু দেখি আমিও দেখবো। এসে তুমি কি বুঝবে গেলে, বুড়া মানুষ চোখে নিবে, চশমাটা দে না, দিয়ে চশমা দিয়েছে, দিয়ে চশমার তল দিয়ে দেখে আজান হয়ে গেল। কইছে দাদা আজান হয়ে গেল জি, নমাজ। আচ্ছা আজান হয়ে গেল জি দাদা, নমাজ পড়তে যাবে না? এবার আজান হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল। কি কইছে? আচ্ছা যাচ্ছি রে যাচ্ছি, আর একটু আছে দেখেলি, তখন যাচ্ছি। জামাত ছুটলে ছুটুক, এবার মোবাইল না ছুটে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই দাদর মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই দাদর মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। মোবাইলের খেলা বাড়লো প্রেম প্রীতির জ্বালা। আজ থেকে 20 বছর আগে এরকম ভালোবাসা ছিল না। কাউরে যদি ভবিষ্যৎ হয়েও গেছে,
কয়েছে একটু দেখা করিস। হ্যাঁ যাবো না, কোন দিক থেকে কে দেখালে তখন কত কথা হয়ে যাবে, আমি যাবো না। আর এখন তো মজায় মজা, কেন বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া ইয়ারফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দলা লাগিল, লেখা পড়াই ছেলে মেয়ের মন বসে না। আলহামদুলিল্লাহ চেয়েছিলাম 20টা, আলহামদুলিল্লাহ যথেষ্ট 50টা হয়েছে। সাহেব, একটা কথা বলি, জি আপনার একটা ভাইরাল সে গজল শুনতে পাই, কি আমি দান করবো 3000, বলে দিচ্ছি, ওই দান দিয়ে যাও যাও রে, দান দিয়ে যাও রে রেকিলিয়া লাও রে। হ্যাঁ, আচ্ছা আমি শুনিয়ে দেবো। সীতেশনগর শেরশাবাদিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে 3000 টাকা দান করলাম। সীতেশনগর সীতেশনগর শেরশাবাদিয়া কোচিং সেন্টার, শেরশাবাদিয়া কোচিং সেন্টার থেকে 3000 টাকা। কিন্তু ভাই ওটা ইয়ে শোনাবো, আর ওপরে কিছু মানুষের মানে যে একটু অবজেকশন কি বলছে, যে কি মানে কোন বলছে নাকি যে ওই কোন গানের তার যে মানে ওই চলে ইচ্ছে মানে আওয়াজটাতে তার লেগে, হ্যাঁ তার লেগে বলছে যে কথাটি ভালো সুন্দর লিখা, দুটা লাইন তো হ্যাঁ 2টা লাইন বলবো, তবে মোবাইল আলাকে মোবাইল বন্ধ করতে বলেন। তারপরে যতক্ষণ ইউটিউব না চ্যানেল না বন্ধ হবে বলবো না। হ্যাঁ যেটা বলে দিলাম ক্লিয়ার। তা যা হোক 3000 টাকা লেখেলেন, আমি বলছি তো ভাই এক মিনিটের যেটা নিয়ে মানসিক হচ্ছে কথাটি খুব সুন্দর, কিন্তু কিছু মানুষ অতি একটু করছে কি ও বেলে কোন গানের শুনে কি ওটা তার যে চলে আসছে আওয়াজে মিলছে, তার লেগে কইছে যে এটা পড়া ঠিক লাগে না। আচ্ছা আচ্ছা শেষে আর বলবো না, আমি এখন বক্তব্য করব, যেটুকু আমার সময় বাঁচলো এখন আমি বক্তব্য করব, কারণ আমি এত দূর থেকে এসেছি কিছু দিতে এসেছি। জি আমি শুধু আপনার কাছে চান্দা নিতে আসিনি, তবে 3000 দিয়েছে, আর 2000 টাকা আপনারা দিয়ে দেন, শুনিয়ে দেবো যা আছে। 2000 আর আপনারা দিয়ে দেন, শুনিয়ে দেবো একবারে। 2000 টাকা দেন তো তাড়াতাড়ি, 100 টাকা করে 5000 টাকা হয়ে গেলে বাস। খুব ভাইরাল গজল যেটা আমারই লেখা, খুব ভাইরাল গজল আমি আপনাকে শোনাবো, তবে বাংলাতে আমি লিখেছি। হ্যাঁ 3000 ভাই দিয়ে দিয়েছে, আপনারা 2000 টাকা দিয়ে দেন, দেন তো তাড়াতাড়ি দেন, যত তাড়াতাড়ি দেবেন শুনিয়ে দিয়ে আমি বক্তব্য শুরু করে দিব। দেন 10, 20, 50 করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ए भैया अरे लिया आवा, जल्दी लिया आवा, वक्त बीतल जाता है, जल्दी लिया आओ भैया। हाँ पैसा पैसा रोटा तारा करबा का कमाई, पैसा कामे न आई। खूब पैसा पैसा क्वेश्चन, पैसा का আসবে না। होई जब दुनिया से विदाई, पैसा कामे न आई, पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 গজ জমিন हो। 22 বিঘা কিনে নেন তো 2 গজ জমি পেবেন, অর্থে বেশি বলবেন না যার বাপের সম্পত্তি বেশি তো কবরটা বড় করব। হ্যাঁ দেন। মিসকাত আলী এবং শওকত মেম্বার, বাপ মারা গেছে 2000, মিসকাত আলী শওকত মেম্বার দুজন মিলে 2000 দিয়ে দিলে, বাপ মারা গেছে দুয়ার দরখাস্ত করেছেন, তো 3000, 2000, 5000 হলো আপনার 2000, আপনার এটি বাকি আছে। আপনার মাচার নাই কিন্তু, হ্যাঁ একদম দাঁড়িয়ে আছি। আচ্ছা পেছনে আপনি দাঁড়িয়ে থাকেন, এদিকে 2000, 700 হয়ে গেছে ভাই, আর 1300, 700 হয়ে গেছে, আর 1300 দিলেই হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি দেন, 1300, 700 হয়ে গেছে, 1300 টাকা মাত্র, তাড়াতাড়ি দেন। ধন জমিয়া করবেন কি, রজতের নেশা 1600, রজতন নেশা 1600, 100 যে বাইরে গেল ভাই, তা 400 টাকা দেন তাইলে। হ্যাঁ আর 400 টাকা দেন তাড়াতাড়ি, 500 টাকা, তো 400 টাকা কমে গেল না, তো 1000 পুরি যাবে, তাইলে দিয়ে দেন 400 টাকা। আচ্ছা শুরু করে দিচ্ছি, না আর একটু। সালাউদ্দিন বাপমার নামে 2000 টাকা, সালাউদ্দিন বাপমার জন্য 2000, তো হয়ে গেল এখানে কটি, সালাউদ্দিন 2000, ভাই 3000, 5000, 6000, 7000, 8000, 9000, এই 1000 কম আছে, তাইলে 10000 হয়ে যাবে, মাত্র 1000 কম আছে ভাই, তাইলে 10000 টাকা হয়ে যাবে। দেন তাড়াতাড়ি দেন, এই শুরু করে দিলাম। দান করিলে রে বন্ধু ইমান তাজা হয়, আরে মাদ্রাসায় আপনার চলিতে থাকবে, দিনের হবে জয়।
ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে লাও রে, ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে লাও রে। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা, ঠিক না ভাই? দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। এও ধন থাকবে না তোমার, হয়ে যাবে ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে লাও রে, ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে লাও রে। গরিব ধনীর এই ভবের মেলা, নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, এও দান ধরা থাকবে, হবে না ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে লাও রে, ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ে লাও রে। তো কয়টা কথা বলেছিলাম মনে আছে? কয়টা বলেন না গো? 4টা। 1 নম্বর কি বলেছিলাম? মনে রাখতে হবে স্বামীর খিদমত। 2 নম্বরে স্বামীর আনুগত্য করা, কথা মানা, ফরমাবরদারি করা। 3 নম্বরে কি বলেছিলাম? অনুমতি নেওয়া, নাকি অনুমতি নিতে হবে। 4 নম্বরে কি বললাম? অনুমতি নিয়ে খরচ করতে হবে। এবার 5 নম্বরে স্বামীর বর্তমানে স্বামীর বাড়িতে এমন কোনো লোককে ঢুকতে দিবে না যাকে স্বামী পছন্দ করে না। 5 নম্বর হক হল এটা। কেন? আমি বাড়িতে নেই, শোনেন, আমি বাড়িতে নেই, আর আমার নিজেরই ছোট ভাই যুবক ছেলে, এবার আমার বউ যদি একান্তে বাড়িতে নিয়ে ঢুকে, ওরা তাদের ভিতরে কোনো সম্বন্ধ নেই, ভালো কথাই বলে, তো লোক সন্দেহ করবে না? আমি যদি দেখি তো আমারও ভিতর মনে একটা খারাপ লাগবে না যে আমি বাড়িতে না, একান্তে এরা ঢুকে আছে, তো মনটা একটা খারাপ হবে কি হবে না? এই জন্য রাসূল আগেই বলে দিলেন কি, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহর নবী বললেন, ও মহিলারা, যেমন তোমারও তো তোমার স্বামীর উপরে তোমার হক আছে, ওরকম স্বামীর হক তোমার প্রতি আছে। কি যে স্বামীর বর্তমানে ওরকম কোন লোককে বাড়িতে ঢোকাবে না যাকে স্বামী পছন্দ করে না, বা স্বামীর বর্তমানে স্বামীর বিছানায় কাউকে তুলবে না, ফল কথা পরকীয়ায় জোড়াবে না। অনেক হয়েছে না, স্বামী বিদেশ চলে গেছে 2 বছরের জন্য, তুই থাকতে পারবি না, তুই তখনই বলে দিতি যে না তুমি বিদেশ যাইছো, যাও, তুমি যদি বিদেশে না তো ফের ভেজাল লাগিয়ে দেবো। গাইলা সৌদি সৈয়া গৌনা কারাকে, গাইলা সৌদি সৈয়া গৌনা কারাকে, কাহে না মার দেহলা। জাহাঙ্গীর শেখ বাবা মারা গেছে, 2000 টাকা দিল ফোন পে। জাহাঙ্গীর শেখ বাবা মারা গেছে, তার জন্য 2000 টাকা আল্লাহ ফোন পে 2000 টাকা। মৌলা তুমি কবুল করে নাও, আল্লাহ কবর কোষাদা করে দাও, নূর দিয়া মানাওয়ার করো, গুলবাগা ফলুয়াকে পরিণত করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো 5 নম্বর হলো স্বামীর বর্তমানে স্বামীর বাড়িতে কোনো অপর লোককে ঢুকতে দিবে না, স্বামীর বাড়ির হেফাজত করবে এবং নিজের ইজ্জতের হেফাজত করবে। এটা হলো স্বামীর হক। কেন দিয়ে আমানত দিয়ে গেছে। 6 নম্বর, স্বামীর না শুকরি করবে না, স্বামীর না শুকরি করবে না। আল্লাহর নবী
যখন মেরাজে গেলেন, আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে শামসুল সাহেব মাশাআল্লাহ 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। বেনামিতে আবার আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি, রহমান আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম স্বামীর নাস আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম নবীকে পেশ করে দেখা হলো, ভ্রমণ করা হলো। আল্লাহর নবী ও মা জননী ভালো করে মনে রাখেন, আল্লাহর নবী জাহান্নামের ভিতরে অর্ধেক অংশ মহিলারাকে জাহান্নামে দেখলেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে মহিলাদেরকে বললেন, মহিলারা রে তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি করে সাদকা করো। ফাইন্নী উরিদুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি তোমাদেরকে দেখলাম জাহান্নামের ভিতরে বেশিরভাগ তোমরা জ্বলছো। মহিলারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারাই কেন বেশিরভাগ জাহান্নামের ভিতরে? নবী বললেন, মহিলারা তাকসিরনাল আসিরা, তারা কি করে? স্বামীর না ফরমানি করে, না শুকরি করে, আর করে না। একটু যদি সারা কাল দিয়ে এলো, মায়ের লোকের ভিতরে দুটা খুব বদ গুণ আছে, খুব খারাপ গুণ আছে, বকরির মতন দুটা গুণ আছে ওর ভিতরে। বলবো মা খালা রাইগা না যে ফের, বকরির ভিতরে আছে দুটা গুণ, আর মায়ের লোকের ভিতরে আছে কি কি জানেন? আষাঢ় মাসে আষাঢ়িয়া জল যখন হয়, বৃষ্টি হয়, তো 2-4 ফোঁটা ফটফট করে পড়লো, চলে গেল, নাকি ভুর ভুর করে আসে। দেখবেন মাঠে গরু মহিষ চরে, কোনো ব্যাপার নাই। কিন্তু বকরি যদি ঠোঁকা থাকে আর ওর গায়ে যদি 2 ফোঁটা জল খালি পড়ে যায়, ওরে বাপরে, খুঁটা ভেঙে আসবে, চাহে দড়ি ছিঁড়ে আসবে, চাহে চিথিয়ে পড়ে খালি ম্যাঁ ম্যাঁ করবে, নাকি ও সহ্য করতে পারবে না। কেন? ওর লেগে এটা খুব বড় বিপদ। তো ওরকম মহিলার ভিতরে একটা কি না, একটা কি যে অধৈর্য, খুব একটুতেই ধৈর্য হারিয়ে দিয়ে খালি ব্যাঁ ব্যাঁ করে কাঁদবে। হ্যাঁ, একটুতেই অধৈর্য হয়ে যায়। যে পুরুষ মানুষের ওপরে অনেকগুলো এর থেকে বেশি বিপদ আসছে, সহ্য করে নিচ্ছে, কিন্তু মহিলারা কি হচ্ছে কি একটুতে অধৈর্য হয়ে কান্দে। আর একটা কি জানেন? বকরিকে যদি পেটকে এরকম করে পেট ফুলিয়ে দেন খাইতে খাইতে, তারপর একটা কাঁঠালের গাছের গোড়াতে বাঁধে থান, তাও ওকে খাইলবে, আর না পাইলে খালি এই চলবে, ও খাইবে খালি বান ছিঁড়বে। তো ওরকমই মহিলাকে সারা দুনিয়ার সুখ যদি দিয়ে দেন, আর প্রতিবেশীর গায়ে যদি কোনো একটা কোনো জিনিস দিয়ে খেলায়, তো ওখানটা লিবে লো বান ছিঁড়বে। হ্যাঁ, মানে ওর শুকর নাই। তো এই জিনিসটা যাচ্ছে। আর না তো একটু যদি কমই হয়ে যায়, এর কথা কয়েছ জীবনে তোর বাড়ি এসে একটা ভালো জিনিস পাইনু না, একদিনে ও সারা উল্টে খেয়ে দিলে, হ্যাঁ, একদিনে সব উল্টে দিলে। তো এ লেগে না শুকরি করবে না। না শুকরি করাটা হলো খুব বড় গুনাহ। যদি গুনাহ না হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে চোখট পাল্টাইতে বলতেন না, নাকি শেখ? আর আজকে বর্তমানে যেভাবে মহিলারা না শুকরি করে, ওভাবে তো করিনি। কি বলেছিল? কেমন আছো মা? আছি কোনো রকম। কি খাইছ? কবে খাইতে পাচ্ছি, কবে পাই না, দিন কোনো রকম যাইছে। এই দাদির জন্য দোয়া। আচ্ছা, সবারই জন্য লাস্টে দোয়া করবো। বেনামিতে 500 টাকা। তাই এইভাবে তো খালি কথাটি বলেছিলেন, তাতে কি বললেন? যে চোখাটকে পাল্টে দিতে বলো। আজকালকার মহিলারা যদি ওই হিসাবে দেখা যায় 50% ভাত পাওয়ার যোগ্য না, আরো বেশি। একটুতি না শুকরি না ফারমানি করতে শুরু করে দেয়। তাহলে এবার আপনাকে আমি, আল্লাহ রসুল বললেন, আমার মা বোন ভালো করে শোনেন, যে আল্লাহ ব্যতীত যদি কাউরির সেজদা করা জায়েজ হতো দুনিয়াতে, নবীজি বললেন, লা আমার তোলমার আতা আন্তাস জোদা লে যাও জেহা, আমি মহিলাদেরকে বলতাম জানো তার স্বামীর আগা দিকে সেজদা করে, স্বামীর আগা দিকে মাথা নত করে, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা করা কাউকে যায় না, তাই তাকে হুকুম দেওয়া হয়নি। তাহলে মা বোন আমার, বুঝতে পারলেন ভালো করে? এবার আপনারা চিন্তা করেন, 6টা কথা যে বললাম, 1 নম্বরে স্বামীর খিদমত করছে, স্বামী যেটা বলছে সেটাই মেনে নিচ্ছে, কোনো কাজ করছে অনুমতি ছাড়া করে না, যেটা করছে অনুমতি নিচ্ছে। আচ্ছা, বিনা অনুমতিতে যখন কাজই করবে না, তখন মারার কোনো জায়গা আছে? আমার যেটা বলছি সেটাই মেনে নিচ্ছে। মায়ের কখন খাই জি ভাই? যখন যায় আপনারা যা বলেন না, যায় ঝগড়া লেগেছে, তোকে বলছে এই মুখ বন্ধ কর। হ্যাঁ, ও কইছো তো করে শুনতে পাই না, আর বেলাতে ও শুনতে পাইছে।
তোকে ব্রেক করলে তো রুকে যেত, তাহলে তো না না রুকার কারণে তখন কি ওর গুণ তো ভালো কইছে, শোন বুবু রে শোন, তোদের আছে গুণ, তরকারি রান্না করলি দিতে ভুলে গেছিস নুন। তো এটা তরকারি রান্নেছিস, সেটার গুণ তো আছে যে রান্না করতে পেরেছিস, কিন্তু লবণ দিতে ভুলেছিস, এটা না তোর দোষ। শোন বুবু রে শোন, তোদের এত গুণ, তরকারি রান্না করলে দিসনি কেনে নুন, বারে বারে মানা করলে রান্ধিস না খো ভাত, আর নিজের মনে ভাত রেঁধে খালি 2-4 লাত। তো ওকে বারবার মানা করে তারপরও যদি ও যদি নিজের মনে করে তো মার খাবে না, খাবে না। এই জন্য স্ত্রীরা মার খায়, নিজের মনে মুনসিয়াতি খাটায়, যার কারণে মার খায়। নিজের মনে এটা টাকা দিয়ে গেল কোনো কামে, ও টাকাকে কাকে নিজের মনে ধার দিয়ে বসে আছে, কে আইসে আইসে কয়েছে, ফকির গেলা আসে না, বলতে গেলা হাত দেখতেছে, বুঝে তোর হার দিকে আসে গলি 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 গলি। तन कैसे ए पंडित जी तनी हाथ देख के बतावा हो हमार किस्मत में काली खलबा। हाँ तनी हाथवा देख के बतावा ना। हाथ पढ़े पढ़े देखते आसे गणकदारेरा दे ओके कहेছে ছোট বাড়ির দিকে দেখে খনকে যাইতে কইতে শুরু করে দে না। হ্যাঁ এই বাড়ির উপরে সংকট আছে, মানে এটা দে তোর সব দূর হয়ে যাবে। নিজের মনে মনে ইটা করেছে ওটা করেছে, তো মার খাবে কি খাবে না, তাই এর লেগে ও মার খায় নিজের মনে কাজ করার কারণে। যা হোক, তাহলে এই 6টা কাজ যে বললাম, স্বামীর অনুমতি নিয়ে কাজ করছে, স্বামী যেটা বলছে সেটাই মানছে। যা স্বামীর বর্তমানে 1 টাকাও কাউকে বাড়তে ঢুকতে দেয় না, স্বামীর অনুমতি নিয়ে খরচ করছে। এ বউকে মারার কোনো জায়গা আছে, বকার কোনো জায়গা আছে নাই। কিন্তু মার খাচ্ছে কেন, বকা খাচ্ছে কেন, নিজের মনে মনে কাজ করছে, যার কারণে। এ লেগা মা এই 6টা কাজ হাদিস আজকে বলে গেলাম, মনে যদি রাখেন, জীবনে কোনোদিন স্বামীর মার তো দূরের কথা, একটা বড় শব্দ শুনবেন না ইনশাআল্লাহ। এই 6টা কথা হয়ে গেল। এবার আপনাদের ওপরে আপনার স্ত্রীর হক আছে কয়টা? 4টে। তো এই 4টা হক বায়ান করব খুব শর্ট টাইমে ইনশাআল্লাহ। বক্তা চলে এসছে, রাস্তাতে চলে এসছে, তাইলে লম্বা তো করা যাবে না, ছোট্ট করে খালি ইটি বুঝিয়ে দিই, নাহলে মহিলারা কইবে যে হার ঘে ব্যাপারে তো মৌলী সাহেব বলে দিল সবটি। কিন্তু আমরা কি হক পাবো সেটা তো বললো না নাকি, তখন আমি একটা দোষী হব। তো এই জন্য একটু শর্ট করে বলে দিচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মওলাই করিম, তোমার বান্দারা কেউ 500 কেউ 1000 করে আল্লাহ দুয়ারে দরখাস্ত করেছে, কেউ অসুখ আছে, কে মারা গেছে। মওলাই করিম, তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো, কবরবাসীদের কবরের আযাবকে দূর করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বাবজি, আপনারই 2500 আর 500 টাকা দিয়ে 3000 করে পরে দিবেন। আলহামদুলিল্লাহ বাবজি, আমার আল্লাহ কত ভালো ছিল, পরিমাণে 3000 দান দিয়ে গেল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আরো এক ভাই আমার 500 দান কবুল করে নাও তুমি রহমান। আর এক ভাই আমার দিল 200 টাকা, তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওগো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফর গাফার। আমিন আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মোনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। নাকি হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। 2 কাঁধে 2 ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। 2 কাঁধে 2 ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা।
না। বেনামিতে একটা আল্লাহ কালামুল্লাহ দান করেছে। আল্লাহ যারা পড়বে যত নেকি পাবে, মৌলায়ে কারীম প্রত্যেক হরফে হরফে আল্লাহ তুমি তাকে অতগুলো নেকি দান করিও। আল্লাহ যে আশায় উদ্দেশ্য দিয়েছে পূরণ করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। এবার আপনার ওপরে আপনার স্ত্রীর কি কি হক? প্রথম হক মনে করে রাখবেন, আপনি গাড়ি কিনবেন, তো গাড়ি কিনলে বিলটা কাকে দিতে হবে? গাড়ির যেটা দাম কাকে দিবে? আপনাকে দিতে হবে কি হবে না? হবে। তো প্রথম হক হলো স্ত্রীর মোহরানা, মোহরের টাকা তাকে দিতে হবে, এটা ওর হক। আল্লাহ কোরআনে বললেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। প্রথম হক হলো যে তার মোহরের টাকা তাকে দিয়ে দাও। মোহরের টাকা আজ কি দিবে? আজ তো পুরুষেরা নিজে মোহর লিছে, লাইনে উল্টা মোহর ওকে দিচ্ছে 10,000, ও লিছে 3 লাখ। আপনার এদিকে লিছে কি লাইনে? আমাদের দিকে খুব চাপ রে ভাই, যার 1.5 কাঠা আছে কম করে ওর 3 লাখ টাকা তার বেটার দাম। হ্যাঁ, কিন্তু একটা কথা, আজ বাড়তে বউ অশান্তি কেনে করছে। আচ্ছা, গাড়ির টাকা বিল যদি না মিটান তো বারবার চাইতে আসবে কি আসবে না? রাখবে কি রাখবে না? ছোট বড় কথা বলবে কি বলবে না? তো ওই রকমই বইয়ের মোহরানা যদি বাকি থাকে তো বউ বলবে কি বলবে না? খেকে করবে কি করবে না? দ্বিতীয় কথা, উল্টে মোহর তো আপনি নিয়েছেন, তা আপনার ওপরে ওর দাঁত চলবে না চলবে না? বলেন, ঝাড়ো পোছা করব নাহি মা জব বারতানওয়া। अरे झाड़ो पोछा करब नाही माँ जब बर्तनवा, दहेज दे के किन ले बानी तोहरा के भड़वा, दहेज दे के किन ले बानी। তো কথা যতক দিক কিনে লিয়েছি, হ্যাঁ, তো তো হুকুম চালাবি। তো বলছিলাম কি, প্রথম হক মোহরানা আদায় করে দিবেন। 2 নম্বর হলো, আচ্ছা গাড়ি যে কিনেন, তো গাড়িখান যখন চালান তো গাড়ির মোবিল তেল কে ভরে? কে ভরে? যে গাড়ি চালায় সেই না? তা আপনার ওপরে আপনার বইয়ের দ্বিতীয় হক হলো নান নাফকা, ভরণ পোষণ। দ্বিতীয় হক হলো ভরণ পোষণ আপনাকে দিতে হবে। কেন? যে আপনি ওকে চালাইবেন কি? আপনার যে কাম টানবে, গাড়িটা যে দৌড়াবে, তো বিনা তেল মোবিলে দৌড়াবে? দৌড়াবে না। ওরকমই আপনার বউ যে আপনার পিছে খাটবে, তো বিনা খাওয়া পরাতে কি করবে? করবে না। আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তোমার বউকে তুমি ভালোভাবে ভরণ পোষণ দাও, নান নাফকা দিতে হবে। যেমন চেনে যদি একটু তেল কমে যায় ভাই, তো চেন খান খেড় খেড় করে আওয়াজ করে না? করে না? তো ওরকমই বইয়ের যখন ভরণ পোষণে কমি হয় তখন ঝগড়া লাগায়। ওর যদি ভালোভাবে খাওয়া পর আপনি যদি ওর খেয়াল রাখেন, ওর প্রয়োজন নাই আপনার সাথে মুখ লাগাবে, কথা বলবে, ওর দরকার নাই, আপনার ব্যবহারের কারণে তো ঝগড়া করে। 3 নম্বর হলো বোধ ও বাস, তার সাথে যাচ্ছে ভালো ব্যবহার করতে হবে। আপনাকে ভালো ব্যবহার করতে হবে। কেন? আপনাকে বলেছে মহিলাকে দেখ শেষ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, শেষ কথা ভাই, শেষ কথা বলছি, ড্রাইভার যদি ভালো করে শুনবেন, ড্রাইভার যদি পাকা হয় আর গাড়ি যদি একটু টাল মারে তো চালিয়ে নিবে না? কিন্তু যদি গাড়ি নতুন হয় আর ড্রাইভারই না জানে, চালাতে পারবে? পারবে না। তো আল্লাহ মহিলাকে টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছেন। তো যখন টেঁড়া হাড্ডি থেকে তৈরি করেছে, যার ফেরেমি টেঁড়া, যার রিমি টেঁড়া, তো ও চাক্কা টাল মারবে না? মারবে না? মারবে না ভাই, মারবে। তো এই জন্য আল্লাহ ওকে যে আছে আধেক জ্ঞান দিয়েছে, আর আপনাকে আল্লাহ ডাবল জ্ঞান দিয়েছে। এ লেগে ভাই আপনাকে ভালো ড্রাইভার হতে হবে, ভালোভাবে চালাতে হবে, ভরণ পোষণে কমি করবেন না। শেষ কথা বলে যাচ্ছি, আমরা বউ বাচ্চাকে যেটা খাওয়াই তো বালাই মনে করি, যেগুলো সব বেরবাদ হয়েছে। শুনেন, শেষ একটা হাদিস বলে যাচ্ছি, মনে রাখবেন। আল্লাহ রসুল বললেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। একটা লোকের কাছে 4টা টাকা আছে, 1 টাকা ফকির মিসকিনকে দিল, 1 টাকা দাসমুক্ত করলো, গোলাম আজাদ করলো, বাঁচলো কয় টাকা? 2 টাকা। 1 টাকা কি করলো? ফকির মিসকিনকে সাদকা করে দিল, বাঁচলো কয় টাকা? 1 টাকা। আল্লাহ রসুল বলছেন আল্লাহর রাস্তায় দান করার চাইতে, গোলাম আজাদ করার চাইতে, ফকির মিসকিনকে সাদকা দেওয়ার চাইতে সব থেকে বেশি নেকি পাবে কোন টাকাটাতে?
আল্লাহ যে আজ মাজরান আনফাক্তাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি পাবে যেটা তার বউ বাচ্চার ভরণ পোষণে পড়ালেখাতে খাওয়া পড়াতে খরচ করেছে, সব থেকে বেশি নেকি পাবে এই টাকাটাতে। পড়েন আলহামদুলিল্লাহ। এই লেগা ভাই বউ বাচ্চাকে ভালোবেসে খাওয়াবেন পড়াবেন। হ্যাঁ, আমি এই শেষ কথা আর একটা কি বলেছিলাম, 3টে হয়ে গেল। 4 নম্বরে মহিলাদের একটা হক আছে, কি হাক্কে খোলা, হাক্কে খোলা। ওই যে বলেছিলাম যে দুটো চাকা যদি দুরকম হয়ে যেতে একটা খুলে ফেলতে হবে না, হবে না, বদলাতে হবে না, হবে না। তো মেয়েটা পরহেজগার দিনদার, মাদ্রাসার পড়া, দিন মানে নামাজি পরহেজগার দিনদার, কিন্তু বিয়ে হয়ে গেছে এমন একটা ছেলের সাথে মাতাল নেশাখোর, এক ওয়াক্ত নামাজ রোজা কিছুই করে না, এরকম লোকের সাথে ও নামাজও বোঝে না রোজাও বোঝে না, নামাজের হালাতে এসে করে কইছে, কই রে কোন দিকে গেলি, এখানে কোন দিকে গেলি। নমাজের অবস্থাতে নমাজে বলতে পারবে, একটু লেট হয়েছে কথা বলতে, রাগে করে নমাজের হালাতে যার করে মারছে, তো নামাজের গোষ্ঠী বলছে, 1 লাখ নমাজের হালাতে, রোজা বুঝে না, এইরকম লোকের সাথে ভাত করা যাবে, সংসার করা যাবে, যাবে না। তো এই অবস্থাতে মেয়ে যদি খোলা নেয়, ওর জন্য জায়েজ আছে হাক্কে খোলা না। আল্লাহ রাসূল বললেন যে ওর জন্য খোলা জায়েজ, কিন্তু বিনা কারণে যদি কেউ ফের তালাক চাহে, আল্লাহ রাসূল বলেন আইয়ুমা ইমরাতিন সালাত জাওজুহা তালাক, কোনো মহিলা যদি বিনা কারণে তালাক চাহে ফা হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, এরকম মহিলার ওপরে জান্নাত তো হারাম, হারাম জান্নাতের সুগন্ধি পর্যন্ত হারাম, যে নিজে বিনা কারণে তালাক চাইবে যে মেয়ে। এজন্য মা বোন বিনা কারণে কথায় কথায় কেউ নিজে বিনা কারণে তালাক চাইবেন না। আপনারা 3টা কথা জরুরি। 1 নম্বরে ভরণ পোষণ মোহরানা বাকি রাখবেন না, 2 নম্বরে ভরণ পোষণে কমি করবেন না, 3 নম্বর ভালোবাসাতে কমি করবেন না। এই বলে আজকের এই 10টা কথা বলে গেলাম। যদি জীবনে ইয়াদ রাখতে পারেন, ইনশাআল্লাহ সংসার খুব সুখী হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবন আম্মা আয়েশার রাসূলের জীবনের মতন করে দেন। আল্লাহ তুমি আমাদের জীবনকে সুখ শান্তিতে কাটার তৌফিক দান করো, আমিন। আকুলু কাউলি হাদা। ভাই আমার বলার মাধ্যমে কাউকে যদি কষ্ট হয় ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে অনেক সময় আমাদেরও ভুল হয়ে যায়, যদি কোথাও কেউ বুঝতে পারেন বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।